গাজা উপত্যকায় ইসরায়েলি হামলার ফলে ফিলিস্তিনি প্রতিরোধ আন্দোলনের জনপ্রিয়তা অনেক বেড়ে গেছে, আর ফাতাহ গ্রুপ, ফিলিস্তিনি কর্তৃপক্ষ এবং এর শীর্ষ নেতাদের জনপ্রিয়তা ব্যাপকভাবে কমে গেছে। জার্মান এনজিও ইবার্ট স্টিফ ট্যাংয়ের সহযোগিতায় জেরুজালেম মিডিয়া এবং কমিউনিকেশন সেন্টারের পরিচালিত এক জনমত জরিপে এই তথ্য পাওয়া গেছে। পূর্ব জেরুজালেম সহ অধিকৃত পশ্চিম তীরে এই জরিপ চালানো হয়। নিরাপত্তাগত কারণে জরিপ থেকে গাজাকে বাদ রাখা হয়। ইসরায়েলিদের কাছে জুডিয়া ও সামারিয়া নামে পরিচিত পশ্চিম তীরের সংখ্যাগরিষ্ঠ আরব অধিবাসীরা বলছেন, ইসরায়েলের বিরুদ্ধে যুদ্ধে হামাসই বিজয়ী হবে। প্রশ্ন ছিল, এই যুদ্ধ শেষ হবে ফিলিস্তিনিদের মধ্যে হামাসের উত্থান অথবা পতনের মধ্য দিয়ে? আপনি কোনটি মনে করেন? ৫৫% জবাবদাতা বলেছেন হামাসের জনপ্রিয়তা বাড়তে থাকবে এবং ১৩.১% বলেছেন হামাসের জনপ্রিয়তা কমবে, আর ২৭.৩% বলেছেন জনপ্রিয়তায় কোনো পরিবর্তন হবে না। জরিপে প্রায় ৪০% জানান ৭ অক্টোবরের হামলা ফিলিস্তিনিদের জাতীয় স্বার্থ হাসিল করেছে। ৩০.২% মনে করে এটি তাদের স্বার্থে ক্ষতি করেছে, আর ২৩.৫% মনে করে এটি লাভ বা ক্ষতি কোনোটিই করেনি। জরিপে ৪১%-এর বেশি মনে করেন যুদ্ধ শেষ হবে হামাসের অনুকূলে। মাত্র ৬.৩% মনে করেন এটি ইসরায়েলের অনুকূলে শেষ হবে। কোন ফিলিস্তিনি নেতাকে আপনি সবচেয়ে বেশি বিশ্বস্ত মনে করেন? এমন প্রশ্নের জবাবে ৭.১% মারওয়ান বারগুইতির কথা বলেন। উল্লেখ্য, দ্বিতীয় ইন্তিফাদার সময় খুন এবং আত্মঘাতী হামলার নির্দেশ দেওয়ার অভিযোগে তিনি এখন ইসরায়েলি কারাগারে রয়েছেন। তাকে ৫ বার যাবজ্জীবন কারাদণ্ড দেয়া হয়েছে। এছাড়া হামাস নেতা ইয়াহিয়া সিনাওয়ার ২.৭%, ফিলিস্তিনি কর্তৃপক্ষের প্রেসিডেন্ট আব্বাস মাহমুদ ২.৫% এবং হামাস মুখপাত্র আবু ওবায়দা ৩.৬% সমর্থন পেয়েছেন। অন্যদিকে ৬৫% বলেছেন তারা কোনো নেতাকেই বিশ্বাস করেন না। জরিপটি ২২ থেকে ২৫ মে পর্যন্ত পরিচালনা করা হয়। এতে অধিকৃত পশ্চিম তীরের ১৮ বছরের বেশি বয়সের ৭১৫ জনের সাক্ষাৎকার নেওয়া হয়। জরিপে দেখা যায়, দ্বিরাষ্ট্র সমাধান বা এক রাষ্ট্র সমাধানের ব্যাপারে ফিলিস্তিনিদের মধ্যে সুস্পষ্ট বিভাজন রয়েছে। ফিলিস্তিনিদের মধ্যে তাদের জাতীয় লক্ষ্য হাসিল নিয়েও মতপার্থক্য রয়েছে। সশস্ত্র সংগ্রাম, সামরিক প্রতিরোধ নাকি কূটনৈতিকভাবে শান্তিপূর্ণ প্রতিরোধ করা হবে তা নিয়ে তারা প্রচুর বিভক্ত। জরিপে প্রাপ্ত কয়েকটি বিষয় হচ্ছে, প্রায় ৪০% জবাবদাতা বিশ্বাস করে যে ইসরায়েলের ভেতরে ৭ অক্টোবরের হামলা এবং এর পরে চলমান ফিলিস্তিনি জাতীয় স্বার্থ পূরণ করেছে। জরিপে অংশ নেয়া ৪১%-এর বেশি বলেছেন যে তারা বর্তমান যুদ্ধ হামাসের অনুকূলে শেষ হবে। প্রায় ৩৮.৫% বলেছেন ইসরায়েল এবং কয়েকটি আরব দেশের মধ্যে প্রক্রিয়ার প্রকল্পের মাধ্যমে যুদ্ধের অবসান ঘটবে। অন্তত ৪৪.৫% বলেছেন জাতীয় লক্ষ্য হাসিলের জন্য শান্তিপূর্ণ কূটনৈতিক রাজনৈতিক পদক্ষেপ সর্বোত্তম পদক্ষেপ, আর ৪০.৮% বলেছেন তারা সহিংস সামরিক প্রতিরোধকে সমর্থন করেন।